মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ, উন্নয়নের কাজকে যদি কেউ সাপোর্ট করে, ভালোই তো। দেশের জনতা যাতে আরো লাভ পায়, ভালোভাবে উনি কাজ করতে পারেন উন্নয়নের। বাকি পার্টি যারা আছে তারাও সাপোর্ট করুক। যে ছবি দিয়েছে তাদেরকে আগে ভেতরে ঢোকানো উচিত। এই সমস্ত অ্যান্টি সোশ্যাল যারা, তারা বিভিন্ন ব্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তাদেরকে নিজেদের ব্যানারের তলায় নিয়ে আসছে, এ সমস্ত কটাকে ঢোকানো উচিত। আর আমাদের সরকার ঢোকাবেও, সব ভিডিও আছে। সমস্ত দেশবাসীর এই ককরোচ জনতা পার্টি এবং তার সঙ্গসাথী যারা দেশের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিধানসভায় আমাদের বিধায়করা এর বিরুদ্ধে বিরোধ দেখিয়েছেন, কালো ব্যাচ পড়েছেন। সারা দেশ জুড়ে বিরোধিতা হয়। এরা ভেবেছে যা ইচ্ছা করতে পারে, এটাই গণতন্ত্র, তা চলতে পারে না। দেশের বেশিরভাগ জনতা এদের বিরুদ্ধে আছে, এটা একবার তো প্রকাশ করার দরকার আছে। যারা পড়ুয়াদেরকে নাচাচ্ছিল, পড়ুয়ারা পরে বুঝতে পেরেছেন যে তাদেরকে বড় হিসেবে ব্যবহার করা হয়, তারা সরে গেছেন। তাদের আন্দোলন ছিল 1 পয়েন্ট, ঠিক আছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। আমাদের সরকারও বলেছেন, মাননীয় মোদী সরকার বলেছেন যে ছাত্রদের স্বার্থ সর্বোপরি। কিন্তু যারা ছাত্রদের ব্যবহার করছিল তারা এখন রাস্তায় বসে গেছে। আর এরকম বারবার চেষ্টা হয়েছে, প্রত্যেকবার বিফল হয়েছে, এবারও হলো। কিন্তু এই সমস্ত লোককে চিনে রাখা হয়েছে সাধারণ মানুষের, এরা যেন সমাজে কোনো জায়গা না পায়। সরকার তো শান্তি চাইবেই, ওরা রোজ কিছু করবে আর সরকার দিয়ে তার পিছনে লেগে থাকবে। সরকার তো অন্য কাজ আছে। কিন্তু এটাও ঠিক, যারা এই ধরনের অব্যবস্থা নির্মাণ করবে, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করবে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। না যারা কোথাও না কোথাও গিয়ে কাউকে সামনে নিয়ে এসে, ভাড়া দিয়ে লোক নিয়ে এসে গন্ডগোল করবে, যেটা কলকাতায় চেষ্টা হয়েছিল। কেউ বসুক, বলুক, বক্তব্য রাখার অধিকার সবার আছে, তার মধ্যে যুক্তি থাকা উচিত। বিভিন্ন রাজ্যে পেপার লিক হয়েছে, এগুলো কংগ্রেসি রাজ্য আছে, আপ রাজ্য আছে, পাঞ্জাব আছে, তেলেঙ্গানা আছে, সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেউ চায়নি। আর যাদের সরকার, তারা এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, তার মানে বোঝাই যাচ্ছে এর পিছনে একটা কিছু উদ্দেশ্য আছে। সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় ভুগলে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না। তো সেই জন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কি সমস্যা চলছে, নাহলে সমাধান কি করে করবো। এই ধরনের সব ধরনের এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এইভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে। সরকার ভেবেচিন্তেই করছে সব। অনেকে হয়তো তার আওতায় আসছেন না বা তাদের নাম আসেনি, সেসব লোককে, আগে তো স্বাস্থ্যসাথী ছিলই, কিন্তু কার্ডটাই ছিল, কাজ হতো না কিছু। বহু হসপিটালে ট্যাক্স বাকি, তারা গেলেই বলতো বিল বাকি, আমরা ভর্তি নেবো না। তো আমরা দুটোই, যেটা আগেও বলেছিলাম আমরা, যে দুটোই দিক, কেন্দ্র সরকার দিচ্ছে, নেবো না কেন আমরা? সাধারণ মানুষের জন্য দিচ্ছে, সাধারণ মানুষের টাকায় সমস্ত প্রকল্পের লাভ আমরা সেটাও নিয়েছি। বাকি যারা বঞ্চিত হবেন, রাজ্য সরকার তাদের সঙ্গে আছে, তাদেরকে সব রকম সহায়তা আমরা করি। এই যে কোনোভাবে বাঁচার চেষ্টা হচ্ছে অপরাধ থেকে, এবং তাতে যারা সহযোগিতা করছেন, ডাক্তারের মতো লোকেরা, তাদেরও সাবধান থাকা উচিত। কেন এই চক্রান্তের মধ্যে তারা পা দিচ্ছেন? কেউ হয়তো ভয়ে বা বিশেষ পরিস্থিতিতে দিয়েছেন, কিন্তু অন্যায় করলে তো সাজা পেতে হবে, এর ইনকোয়ারি হবে সব। ভাঙড় এলাকা, জীবনতলা সবসময় উপদ্রুত এলাকা। বিশেষ করে ওখানে সংখ্যালঘু যারা হিন্দুরা, তারা খুব ভয়ের মধ্যে থাকেন। অনেক ঘটনা হয়েছে, সেগুলো তদন্ত হচ্ছে, সাজাও হবে। কিন্তু এখনো পর্যন্ত ওখানে অপরাধীদের যে দবদবা, তারা রাজনৈতিক শেল্টারে থাকে, তারা এখনো এই ধরনের কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে সরকার সব ব্যবস্থা নেবে এবং পরিবর্তন করবে। দেখুন, সরকার এই সমস্যার সমাধানের জন্য বিল নিয়ে এসেছে। যারা লাফাচ্ছিলেন তাদের এই বিলকে সাপোর্ট করে আইন পাস করানো উচিত। তারা আইনও করতে দেবেন না, নিজেরা লিকও করাবেন, সরকারকে বদনাম করাবেন, এটা চলতে পারে না। সরকার করবে, 370 ধারা বাতিল করে দিয়েছে, এটা কি?